নাতনিকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে যশোরের মনিরামপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। প্রতিবাদ করতেই প্রাণ দিতে হলো এক দাদাকে। দর্শক, জানা গেছে যশোরের মনিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এনামুল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে খতম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফরাসতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। নিহতের স্বজনদের দাবি, কয়েকদিন আগে এনামুল হোসেনের নাতনিকে স্থানীয় কিছু বখাটে যুবক উত্ত্যক্ত করে। বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। রোববার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার শরমপুর বাজারে গেলে ফারাসাত গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বির সঙ্গে দেখা হয় তার। এ সময় এনামুল হোসেন তার নাতনিকে উত্ত্যক্ত করার বিষয়টি নিয়ে রাব্বির কাছে জানতে চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দুজনকে সেখান থেকে সরিয়ে দেন, কিন্তু এখানেই শেষ হয়নি। অভিযোগ রয়েছে, রাত প্রায় 9টার দিকে এনামুল হোসেন আবার শরমপুর বাজারে গেলে রাব্বির নেতৃত্বে কয়েকজন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠির সোঁটা দিয়ে এনামুলকে এলোপাতারিভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এদিকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন দাদা তার নাতনির সম্মান রক্ষা করার জন্য প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই প্রতিবাদের মূল্য তাকে দিতে হলো নিজের জীবন দিয়ে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।